ফেসবুকের ধামাকাদার আপডেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন যে কন্টেন্ট মনিটাইজেশনে 1000 ভিউজে কত ডলার আর্নিং দেয়, এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানতে চান এবং আপনাদের আর্নিং কম হওয়ার কারণে অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউশনে থাকেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশনে 1000 ভিউজে কত ডলার আপনি ইনকাম করতে পারবেন। রিলস থেকে আপনাকে 1000 ভিউজে কত ডলার ইনকাম দিচ্ছে, ছবি থেকে 1000 ভিউজে আপনাকে কত ডলার ইনকাম দিচ্ছে এবং টেক্সট বা লেখা পোস্টে আপনাকে 1000 ভিউজে কত ডলার ইনকাম দিচ্ছে ফেসবুক। তো বন্ধুরা, ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কেননা এই আপডেটটি হয়তোবা আপনাদের অনেকেরই এখনও আসেনি বা অনেকেই আপনারা জানেনই না কোথায় থেকে দেখতে হবে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো যে এই আপডেটটি কোথায় এসেছে, কিভাবে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে কত ডলার ইনকাম দিচ্ছে 1000 ভিউজে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আজকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সকলেই দেখতে পারে এবং সকলের মনের মধ্যে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সবাই সলভ করে নিতে পারে যে 1000 ভিউজে আপনাকে ফেসবুক কত ডলার ইনকাম দিচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও আপডেটের ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই বিষয়টির মধ্যে আসি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ফটো পোস্ট আছে, এইখান থেকে দেখুন আমি কিন্তু অলরেডি ফটো সিলেক্ট করে রেখেছি এবং এইখান থেকে নিচের দিকে যদি আপনি আসেন, তাহলে এইখান থেকে দেখতে পাবেন আমার প্রতি 1000 ভিউজে ছবি থেকে কিন্তু 5 সেন্ট করে দিচ্ছে। মোট কথায় আমার এখানে যদি আমি ছবিতে 200 ভিউজ নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু 1 সেন্ট করে দিচ্ছে। এবং এইখান থেকে আরেকটি বিষয় দিচ্ছে, সেটি হলো কোয়ালিফাইড ভিউজ, মানে আমার ছবিতে যদি 100 ভিউজ আসে, সেই 100 ভিউজ আর্নিংয়ের জন্য উপযুক্ত কিনা সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো এইখান থেকে কিন্তু আরও লেখা আছে ভিউজ এলিজেবল টু আর্ন। এখানে এই বিষয়টি বোঝাচ্ছে যে আসলে আমার 100 ভিউজ আসলে 100 ভিউজেই যে আর্নিং দেবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে কতগুলো কোয়ালিটি ভিউজ আছে, সেই কোয়ালিটি ভিউজের উপর কিন্তু আমাকে এখান থেকে ইনকাম দিচ্ছে। তো এবার আসি আমাদের রিলস থেকে কত ডলার ইনকাম দিচ্ছে বা ভিডিওতে আমাদের কত ডলার ইনকাম দিচ্ছে। তো এইখানে যদি আমি এই যে রিলস অপশনটি লেখা আছে, এই রিলস অপশনে যদি ক্লিক করি, তাহলে এখানে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। দেখুন, এই যে রিলস আমরা এখান থেকে ক্লিক করে দিয়েছি, এই যে রিলস, এবং নিচের দিকে যদি আমি চলে আসি, দেখুন এইখান থেকে আমাদের কত ডলার ইনকাম দিচ্ছে এবং আমার এখানে কোয়ালিটি ভিউজ কত আছে। তো এইখান থেকে দেখুন আমাকে কিন্তু প্রতি 1000 ভিউজে আমাকে 1 সেন্ট ইনকাম দিচ্ছে রিলস থেকে বা ভিডিও থেকে, এবং আমার কোয়ালিফাইড ভিউজের সংখ্যা কিন্তু একদমই কম, মাত্র 1944, এবং এইখান থেকে কিন্তু আমাকে অলরেডি 3 সেন্ট ইনকাম দিয়ে দিয়েছে। তো যে বিষয়টি আমরা দেখতে পেলাম, ছবি থেকে আমাকে মাত্র 200 ভিউজে 1 সেন্ট ইনকাম দিচ্ছে, পক্ষান্তরে আমার ভিডিওতে 1000 ভিউজে 1 সেন্ট ইনকাম দিচ্ছে। আবার যদি আমরা এইখানে যে টেক্সট বা লেখা পোস্ট আছে, এই লেখা পোস্টে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাবো আমার এখানে কোনো লেখা পোস্ট করা নেই। সেই ক্ষেত্রে আমার এখানে 1000 ভিউজে কত এবং কোয়ালিফাইড ভিউজ কত, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে লেখা নেই। সেই ক্ষেত্রে এই বিষয়টি আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে বর্তমানে ছবি থেকে ইনকাম দিচ্ছে। তবে আপনি এই যে ছবি থেকে ইনকামটি দিচ্ছে, এই ছবিতে বেশি মনোযোগ না দিয়ে আমাদেরকে কিন্তু ভিডিওতে বেশি মনোযোগ দেওয়া উচিত, যদি আপনার ফলোয়ার সংখ্যা একদমই কম হয়ে থাকে। এবং এই যে ইনকামটি দিচ্ছে, এটি কিন্তু একটি প্রোফাইলের মধ্যে এটি এসেছে, যেটি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে তারপরে কিন্তু এইখান থেকে আমরা ইনকাম করতে পারছি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। তো এবার আসি যে এই বিষয়টি আসলে আপনারা কোথায় দেখতে পাবেন এবং কিভাবে এটি চেক করবেন। তো আমি এখান থেকে একদম আমাদের মনিটাইজেশন প্রফেশনাল ড্যাশবোর্ডের একদম মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে প্রোফাইলটি আছে, এটি কিন্তু আমার প্রোফাইল। এখান থেকে আপনারা যদি চান তাহলে এটি ফলো করে রাখতে পারেন। এখানে আমাদের ব্লগ ভিডিও আপলোড করা হয়। এক্ষেত্রে দেখুন এখানে যে ড্যাশবোর্ড লেখা আছে,
আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এক্ষেত্রে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকতে পারে অথবা শুধু ড্যাশবোর্ড লেখা থাকতে পারে। তো এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে উপরের দিকে খেয়াল করবেন, এখানে হোম লেখা আছে, ইনসাইটস লেখা আছে, কন্টেন্ট লেখা আছে, এঙ্গেজমেন্ট লেখা আছে এবং এই পাশে যদি আমরা বাম পাশে একটু স্ক্রল ডাউন করি, বাম পাশে যদি একটু স্ক্রল করে নিয়ে যাই তাহলে এখান থেকে দেখতে পাবেন মনিটাইজেশন লেখা আছে। এই মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখানে একটি বিষয় দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে। তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দেব। কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে চলে আসলেই এইখানে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে পারফরমেন্স। এই যে পারফরমেন্স লেখা আছে, এই পারফরমেন্সের উপর একটু ডান পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে লেখা আছে দেখুন ইওর আর্নিং রেট। তো এই আর্নিং রেট আসলে এখান থেকে আমাদেরকে কত দিচ্ছে এটি দেখতে হলে এই আর্নিং রেট লেখা আছে, এই আর্নিং রেটের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি আর্নিং রেট এই অপশনটির উপর ক্লিক করে দিলেই আমাদের সামনে কিন্তু এই বিষয়টি চলে আসবে। এবার আসি, আপনারা কে কে পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা পাননি তারা তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমি পাইনি, কিভাবে পাবো, কিভাবে দেখব। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হলো এটি নতুন একটি আপডেট। যদিও ফেসবুকের মধ্যে যখন নতুন কোনো আপডেট আসে তখন কিন্তু এই সম্পূর্ণ আপডেটগুলো সকলকে একই সাথে কিন্তু দেয় না। প্রথম অবস্থায় কিছু সংখ্যক ক্রিয়েটারকে এটি টেস্টিং পারপাসে দেয় বা পরীক্ষা করার জন্য ফেসবুক কিন্তু দিয়ে থাকে যে আসলে এটি কেমনভাবে কাজ করছে, এখান থেকে যারা ক্রিয়েটার আছে তারা কিভাবে উপকৃত হবে, এই বিষয়গুলোর কারণে কিন্তু প্রথম অবস্থায় এটি দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের যদি এখনও না এসে থাকে তাহলে এখানে টেনশনের কোনো কিছু নেই, এটি অবশ্যই আপনাকেও দিবে। যেহেতু কেবল দিতে শুরু করেছে সেক্ষেত্রে ধীরে ধীরে সবাইকেই কিন্তু এই বিষয়টা দিয়ে দিবে। তো আপনারা যারা পেয়েছেন অবশ্যই এখান থেকে দেখে নিন যে কোথায় থেকে ইনকাম বেশি হচ্ছে। ঠিক যেমন আমার এখান থেকে যদি আমি আসি, আমার প্রতি 1000 ভিডিও ভিউজে বা রিলস ভিউজে 1 সেন্ট দিচ্ছে। আবার যদি আমি ছবিতে চলে আসি বা ফটোতে, এখানে কিন্তু আমার প্রতি 1000 ভিউজে আমাকে কিন্তু 5 সেন্ট করে দিচ্ছে। এক্ষেত্রে আপনার যদি প্রোফাইল হয়ে থাকে বা আপনার যদি পেজ হয়ে থাকে, আপনার ফলোয়ার যদি একদমই কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই আর্নিংয়ের দিকে আপনাকে কিন্তু লক্ষ্য দেওয়া যাবে না। কেননা আপনি যে ছবিটি পোস্ট করবেন এই ছবি থেকে আপনার হয়তো 2-4 সেন্ট 5 সেন্ট ইনকাম হবে, কিন্তু ছবিগুলো কিন্তু বেশি ফেসবুকের মধ্যে তেমন একটা ভাইরাল হয় না ভিডিওর তুলনায়। সেই ক্ষেত্রে আপনি যদি ফলোয়ার গেইন করতে চান এবং ভবিষ্যতে আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও তৈরিতে ফোকাস করতে হবে। আপনি যত ভালো ভিডিও তৈরি করতে পারবেন তত এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন। এই বিষয়টি নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবেন যে আসলে ভিডিও আপলোড না দিয়ে ছবি আপলোড দিলে আপনার পেজের কী কী ক্ষতি হতে পারে এবং কেন আপনি ভিডিও আপলোড না দিয়ে ছবি আপলোড দিবেন এবং ছবি আপলোড না দিয়ে ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে আপলোড দিবেন, কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস একটি ভিডিও আমি কয়েকদিন আগেই পাবলিশ করেছি। যদি আমার ভিডিও লিস্টের নিচের দিকে যান, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার পেজে ক্লিক করে পেজের মধ্যে প্রবেশ করে নিচের দিকে গেলেই এই ভিডিওটির আপলোড করার কয়েকদিন আগে সেই ভিডিওটি পোস্ট করা আছে, আপনি ফেসবুকে খুঁজে পাবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনার কিন্তু অনেকটাই ব্রেন খুলে যাবে কিভাবে কাজ করতে হবে এবং কেন আপনি ছবির পরিবর্তে ভিডিও আপলোড করবেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।